এগুলোর দাম আসলে লার্ভা যেটা আছে এটা মূলত মিনিমাম 2500 টাকা কেজি, মিনিমাম 2500 টাকা কেজিতে বিক্রি হয়। আর আপনার যেটা যে মাদার আছে, যখন আমি এটা শুরু করছি তখন আমি জানতাম যে এটার ভিতরে আমার বেশি পুঁজি লাগবে না, এটা আমি জানতাম। এই জন্য আর কি এটা শুরু করেছিলাম, যেটা আমার খরচ কম, আমার তো একটা প্যারাও নাই, কিন্তু পুঁজিও লাগবে না, এই কারণে আর কি জিনিসটা শুরু করছিলাম। এগুলো চাষ হয়েছে তখন বেকার ছিলাম, তখন হাতে কোনো কাজ ছিল না। তখন আসলে ওই যে এমনি তো মুরগি টুরগি পালে, যে বিস্তারিত জানার পরে দেখছি যে না, এটা আসলে মুরগিরে বা হাঁসেরে খাওয়ানোর পরে এটা জিনিসটা ওদের রোগ বালাই কম হয় বা ওদের ভিটামিনের ঘাটতি পূরণ হয়, এইরকম আর কি বিষয়টা। অনেক আছে মাছ চাষ করে, তো মাছেরও খাওয়ানো যায়। এটা যদি আপনার খাওয়ায় তাহলে কি হয়, যে মুরগির বা মাছের যে ভিটামিনের যারা খামার করে, যদি বাড়তি ভিটামিনের প্রয়োজন নাই, বাড়তি মনে করো ওষুধের প্রয়োজন নাই, যেমন যেটা ঘাটতি থাকে এই যে পোকাটার কারণে পূরণ হয়ে যায়। তা আমার আবার এগুলার প্রতি ছোট থেকে হাঁস মুরগি কবুতর এগুলো ছোট থেকে এগুলোর প্রতি আগ্রহ বেশি, আগের থেকে আর কি পালতাম। পালার পরে তা আমি চিন্তা ভাবনা করলাম, আমি চেষ্টা করে দেখি যে আমি যদি পারি। আমার বাবা আমার পুশ করতো এই বিষয়ে, যে তুমি বসে থাকো তো বসে থাকে কি করবো, এগুলো নিয়ে দেখো। এগুলা আমি যে আমার দোকানে যিনি আসতো, মানে যিনি এগুলো নিয়ে যেত বিভিন্ন জায়গায়, তো ওনার কাছ থেকে 100 নেওয়া হয়। 100 মানে এই যেরকম মাদার পোকা নেওয়া হয়েছিল ওনার কাছ থেকে, তো নিয়ে এগুলো আবার ওনার কাছ থেকে বিভিন্ন জিনিস ডিটেলস নিছি, যে এটা কিভাবে কি করে, কি খাওয়ায়, কিভাবে কি করতে হয়। তো শোনার পরে ওইটা আর কি আমি ওইভাবে আর কি করি। করার পরে এরকম আপনার তো এই যে এরকম যেটার ভিতরে এরকম ভুসি দেওয়ার পরে এগুলো 20 দিন পর চেঞ্জ করা লাগে। আমি আবার 20 দিন পর চেঞ্জ করি না, আমি ওইভাবে 1 মাস 2 মাস এইভাবেই ছিল। মানে ততটা আমি অতটা বিস্তারিত জানি না, যেহেতু নতুন পর্যায়ে। তো তখন আর কি এইভাবে থাকার পরে মানে এটা একটা বিগ অ্যামাউন্ট হয়ে গেছে, যে মাদার এই যে এটার ভিতরে কিন্তু এই যেগুলো ডিম দেয় 20 দিন পর চেঞ্জ করা লাগে। 20 দিন পর চেঞ্জ না করার কারণে কি 1 মাস 2 মাস পর চেঞ্জ করার কারণে এই যে এগুলো অনেক অ্যামাউন্ট হয়ে গেছে। এখানে যেটা দেখতে পারতেছেন এই যে এটা কিন্তু প্রাপ্তবয়স্ক, এটা আবার কাপে দিলে মানে 1 সপ্তাহ থেকে 10 থেকে 15 দিনের ভিতরে মাদার হয়ে যাবে। তো তখন আবার কি আমি বলছি যে 2 মাসের ভিতরে আমি এগুলো আর আপনার কিছু করি নাই, না করার কারণে কি হয়েছে, জিনিসগুলো মিক্স হয়ে গেছে, কোনটার বয়স কত আমি আইডেন্টিফাই করতে পারি নাই। মাদার বা লার্ভা এটা আসলে কি, এটা ডিপেন্ড করে কাস্টমারের উপরে। অনেকে আছে কি যে লার্ভাটা নিয়ে অনেকে চায় আর কি যে কাপে বসায় মাদার করবে, মাদার করে এরকম পোকা রূপান্তর করবো, ওরা হয়তো পালবে। আবার অনেকে কি করে লার্ভা নিয়ে হয়তো যে হাঁস আছে, মুরগি আছে বা মাছ আছে বা কোয়েল পাখি, এগুলারে মানে খাওয়ানোর জন্য নেয়। মুরগিরে যে কেন খাওয়ানো লাগবে এটা বিস্তারিত ঘাটাঘাটি করার পরে দেখছি এটা 70% প্রোটিন থাকে। 70% প্রোটিন মানে এটা অনেক, যেটা মুরগির জন্য খুবই ভালো। যেটাই হোক, মুরগি বলেন, কোয়েল পাখি বলেন বা হাঁস বলেন, তো এটা যদি খাওয়ানো হয় তাহলে মনে হয় না যে মুরগিটার রোগ বালাই থাকবে। অ্যাকোরিয়ামে অনেকে মাছ পালে, অ্যাকোরিয়ামে যে মাছটা পালে ওই মাছটার যে আপনার যে ফিডটা আছে ওই ফিডটার দাম অনেক। অনেকে কি করে আমি যতটুকু জানি, ওই যে আপনি ফিডটা না দিয়ে যে এখানে যে ছোট 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 বিটলের লার্ভা আছে, তা আপনি যদি এটা খাওয়ান এটা ওরা মানে হিউজ পরিমাণে খাইবে, এটা ওদের খুব ভালো লাগে। আমি যদি মুরগিরে দিয়ে এরকম খাই একদম তসতস করে ফেলাইবো। এই বিটল পোকায় কোনো লস নাই, কারণ আপনি যে যদি এটা পালেন এটার খাবার কি, এটার খাবার হচ্ছে সবজি। আপনি যদি বাসায় তরকারি কাটেন, যেমন পেঁপে কাটলেন বা যে কোনো একটা মিষ্টি কুমড়া কাটলেন, আপনি যদি একটা পেঁপে কিনে আনেন সর্বনিম্ন আপনার 20 থেকে 30 টাকা লাগবে। একটা পেঁপে দিয়ে আপনি এটার মিনিমাম 15 দিন খাওয়াইতে পারবেন এক পেঁপে দিয়ে। তাহলে এক পেঁপে দিয়ে যদি আপনার 15 দিন খাওয়ান তাহলে আপনার দেখি না লস আছে, একটা হিউজ পরিমাণে খাবার খান। এটা খাবারের কোয়ান্টিটি খুবই কম। ওই যে এখানে যতটুকু দেওয়া হয়েছে না, এটা আরো কম, এটা আরো চিকন হবে, আরো টুকরা টুকরা করে দেওয়া হয়, একদম পাতলা পাতলা করে দেওয়া হয়। যেটা এটাই ওর মনে করেন এটা খাইতে ওর 1 সপ্তাহ লাগে যায়। এই 100 পোকার জন্য মনে করেন যে 2-3 টুকরা খাবার দিলে 1 সপ্তাহ যথেষ্ট। এগুলো বিক্রি হয় বেশিরভাগই আমি ইউটিউবে সেল করে দিই এগুলো। আর যদি আপনার মনে করেন লোকালি কেউ যদি আসে, কেউ যদি মানে এই জিনিসটা সব আগ্রহ দেখায়, যে বলে যে এটা কিভাবে কি করো, বিস্তারিত শোনার পর যদি ভালো লাগে তাহলে যদি নেয়। কিন্তু লোকালি ওরকম একটা বেশি একটা সেল হয় না। এটা যারা নেয় বেশিরভাগই হচ্ছে আপনার মনে করেন বিভিন্ন জেলার থেকে, মানে দূর দূর যেসব এলাকার কৃষি কাজ হয়, মানে যারা খামার করে, মানে ওইসব দূর দূরান্ত থেকে আর কি অর্ডার আসে। ওইসব অর্ডার একটাও ক্যান্সেল হয় না। এগুলো অর্ডারটা নেওয়ার সিস্টেম হয়েছে কি, আপনার অর্ডার যখন নেই তখন আর কি যে আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম নেওয়া হয়। ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশে দেয়, আর আপনার যে পোকাটা আছে টাকা দেয় ক্যাশ অন ডেলিভারিতে, মানে মাল হাতে বোঝা পাওয়ার পর তারপরে ক্যাশে পেমেন্ট করে দেয়। না ওই যে এই কারণেই তো আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম নেওয়া হয়। ডেলিভারি চার্জটা অগ্রিম নেওয়ার মানে হইলো যে আপনার যদি পোকা আপনি নাও নেন, তার ডেলিভারি চার্জটা আপনার ঠিকই কাটবে, মানে যাবেও আপনার খরচে, আবার যদি রিটার্ন আসছে ওটাও আসবে আপনার খরচে।